দূরে এক বনে ছিল সুন্দর একটি স্কুল। সেখানে বনের পশুরা পড়তে আসতো। হাতি, ভাল্লুক, বানর, খরগোশ, কচ্ছপ সবাই সেখানে পড়তে যেত। প্রতিদিনের মতো একদিন সকালে সবাই এসে স্কুলে হাজির হয়। কিন্তু আজ সবাই একটু বেশি উত্তেজিত, কারণ আজকে স্কুলে নতুন মাস্টার মশাই আসবে। সব পশুরা কান খাড়া করে শিক্ষকের অপেক্ষা করছিল। হঠাৎ বন জুড়ে বাজলো ঘণ্টা। নতুন শিক্ষক এলেন, এক জ্ঞানী প্যাঁচা স্যার। প্যাঁচা ছিল বয়স্ক, পাখার মতো ডানা। প্যাঁচা হেসে বললেন, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের একটি পরীক্ষা নেব, তবে সেটা বইয়ের নয়, তোমাদের নিজেদের গুণাবলী দিয়েই দেখব কে কোন বিষয়ে ভালো। সবার প্রথমে ডাক পড়ল ভাল্লুকের। প্যাঁচা ভাল্লুককে বলল, দেখি তো তোমার কেমন শক্তি, তুমি এই গাছটা একটু নাড়িয়ে দেখাও। ভাল্লুক দিয়ে গাছটিকে দুটি ধাক্কা দিতেই গাছটি ভেঙে পড়ে যায়। তাই দেখে সবাই ভাল্লুকের শক্তির প্রশংসা করে। এরপরে ডাক পড়ে বানরের। স্যার বানরকে বলে, দেখি তো তুমি কিভাবে দ্রুত গাছে উঠতে পারো। বানরটি এক দৌড়ে গাছে উঠে যায়। তাই দেখে সবাই হাততালি দেয়। এরপরে ডাক পড়ে খরগোশের। স্যার খরগোশকে বলে, দেখি তো তুমি কিরকম ছুটতে পারো, তুমি আমাদের চারপাশে দৌড় দিয়ে আসো, দেখি তুমি কত তাড়াতাড়ি এটি করতে পারো। খরগোশ এক দৌড়ে মাঠ ঘুরে এলো, জয়ের হাসি মুখে নিয়ে। সবাই তার দৌড়ের প্রশংসা করল। এবারে ডাকলো কচ্ছপের। স্যার কচ্ছপকে বলল, তুমি একটু মাঠটা ঘুরে আসো, দেখি তুমি কত তাড়াতাড়ি করতে পারো। কিন্তু কচ্ছপ ছিল খুব ধীর গতির, সে কানেও কম শুনত। সে আস্তে আস্তে মাঠ ঘুরে দিয়ে আসে। তার এই ধীর গতি দেখে সবাই হাসাহাসি করছিল। তখন প্যাঁচা স্যার সবাইকে থামালেন এবং বললেন, সবাই আলাদা, তবে সবাই কিছু না কিছুতে সেরা। গাছে ওঠার জন্য বানর, শক্তিতে হাতিও ভাল্লুক, দৌড়ে খরগোশ এবং ধৈর্যতে কচ্ছপ সেরা। তখন সব পশু মাথা নেড়ে বুঝল সত্যিই তো, কেউ কাউকে হ্যায় করার কিছু নেই। সেদিনের পর থেকে বনের স্কুলে সবাই মিলেমিশে পড়াশোনা করত। কেউ কারো দুর্বলতা নিয়ে হাসত না, বরং একে অপরের সাহায্য করত। প্রত্যেকের নিজ নিজ গুণ আছে, তাই সবাইকে সম্মান করতে হবে।